আপনারা বিভিন্ন চ্যানেলে বা সোশ্যাল মিডিয়ায় দেখেন সেলিব্রিটিদের বাড়ির পুজো। শিল্পী ক্রিয়েশনসের চোখে তারাও হিরো, তারাও তারকা, যারা জীবনের প্রতিটা ক্ষেত্রে লড়াই করছে, ভালো ক্রিয়েটিভ কিছু করছে। আজকে লোকনাথ বাবার পুজোর অনুষ্ঠান নিয়ে আমি এসেছি এমন একজনের কাছে যে তার কর্মজগতে একদম অ্যাক্টিভ, অথচ নিজস্ব কর্মজগৎ সামলেও একা হাতে কুটনো কোটা, বাজার করা, প্রচুর রান্না করা, ঠাকুরের ভক্তি সহকারে নিষ্ঠা ভরে পুজো করা এবং সমস্ত অতিথিদের আতিথেয়তা করা, সবটাই বাবা লোকনাথের আশীর্বাদ নিয়ে সে নিজে হাতে করে, একা করে সে ব্যাপক শান্তি পায়। দীর্ঘ 9 বছর ধরে সে এভাবেই সুন্দরভাবে ঘর বাইরের সামনে পুজো করে আসছে। আজকে তাকে নিয়েই আমার লোকনাথ বাবার পুজোর গল্প। আজ ৩রা জুন, বাবা লোকনাথের তিরোধান দিবস। বাবার অগণিত ভক্ত আজ মহাসমারোহে ভক্তির সহকারে বাবার পুজোয় মেতে ওঠে। শিল্পী ক্রিয়েশনস আজ এমনই এক পুজো বাড়ির ছবি তুলে ধরছে আপনাদের কাছে। সেলিব্রিটিদের ঘরের গল্প তো সবাই করে, কিন্তু একজন ভক্তিমতী লড়াকু নারী যে তার নিজ প্রফেশনে অবিচল থেকেও এত যত্ন সহকারে প্রতি বছর পুজো করে এবং বিপুল অতিথিদের আমন্ত্রণ করে সেই পুজোর আনন্দ ও প্রসাদ ভাগ করে নেয়, আজকে সেই পুজো বাড়ির গল্পই শোনাবো ও দেখাবো আপনাদের। জয় বাবা লোকনাথ। রমা একজন ভালো শিক্ষিকা হিসাবে যোগ ব্যায়াম, সাঁতার, তোমার প্রচুর ছাত্রছাত্রী এবং তাদের কাছে আমি তোমার বিশাল সুনাম শুনেছি। তারপরে প্রতি বছর আমি দেখি লোকনাথ বাবার পুজো সবাই নিষ্ঠা ভরে সুন্দর করে, কিন্তু তোমার মতো এরকম একা হাতে এত সুন্দর করে সত্যি একটা অন্য রকম লাগে। তুমি কি বলবে এই সম্পর্কে? আমি নিজে কিছু বলবো না, আমাকে বাবা করান, বাবা কৃপা করেন। আমি একার হাতে বাজার করা, একার হাতে সব কিছু করা, এই বাবার কৃপা ছাড়া হয় না। আমি কেউ না, উনি করান তাই আমি করি। অবশ্যই তোমার উপর বাবা লোকনাথের অসীম আশীর্বাদ রয়েছে। আমাকে ভগবান কৃপা করে, বাবা লোকনাথও কৃপা করেন, তাই আমায় একার হাতে কাটা বাটা, রান্না করা, বাজার করা সব করি। আমার ক্ষমতায় না, উনি আমাকে দিয়ে করান। অবশ্যই, কিন্তু উনি তো তোমাকে নির্বাচন করেছেন, তোমার উপর ওনার অদম্য আশীর্বাদ রয়েছে, অফুরান আশীর্বাদ রয়েছে। আমি একটা কথা বলতে চাই, আমি যখন খরচা করি কোনো হিসেব থাকে না, হঠাৎ দেখি আমার খালি হয়ে গেছে। আমি বাবাকে, বাবা আমি কি করে বাজার করবো, আমার তো পুরো খালি হয়ে গেছে। হঠাৎ দেখি একজন ছাত্রী ভর্তি হয়ে গেল। সে যারা বাইরে টিউশন করাতে যায় তারা বলে অ্যাডভান্স নিয়ে নাও, তুমি পুজো করবে অ্যাডভান্স। আমি কোনো সময় খালি হয়ে যায়, আমি পাগল, আমার কাছে টাকা নেই, আমি কি করে পুজো করবো। তাও দেখি ঠিক সব টাকা পয়সা জোগাড় হয়ে যায়, সব কিছু নিজের হাতে করতে পারি বাজার হাত। এমনকি আমি কাউকে কিছু করতে দিই না, আমি নিজের হাতে বাজার করি। আমি তৃপ্তি পাই, নিজে গুছিয়ে গাছিয়ে আমি তৃপ্তি পাই নিজের হাতে করতে। এমনকি সবাইকে প্রসাদ খাওয়াতে আমার তৃপ্তি লাগে, ভালো লাগে। সেটা আমরা দেখেছি প্রতিবারে। লোকনাথ বাবার অপার মহিমার কথা আমরা জানি এবং তোমার ক্ষেত্রেও সেই মহিমা একইভাবে জাগৃত। তুমি প্রতিবার এরকম করে বাবার আশীর্বাদ নিয়ে পুজো করো, আমরা সবাই মিলে আসি। সবাই আশীর্বাদ করো, সবাই আশীর্বাদ করুন, আমি যেন সবাইকে একটু প্রসাদ খাওয়াতে পারি, আমার কাজে জানি উন্নতি হয়।
তাকে অল্প বিস্তর সাহায্য করে তারই এক ছাত্রী। দিদি, প্রতিবারই দেখি সকাল থেকে রমার পুজোর কাজে আপনি থাকেন, সবাইকে প্রসাদ বিতরণ করেন অত্যন্ত যত্ন সহকারে এবং পুজোর সব ব্যাপারে সামিল হন। দিদি, আপনার নাম? আমার নাম ঝর্ণা রয়। আপনি রমার সাথে আপনার কি সম্পর্ক? আমি ওনার সুইমিংয়ের ছাত্রী। বাহ, আপনি সুইমিং করেন? আচ্ছা, ও তো যোগাসন শেখায়, সাঁতার শেখায়, আপনি হচ্ছেন ওর সাঁতারের ছাত্রী। আপনি কত বছর ধরে এই পুজোতে আসছেন? আমি তাও বছর 7 হবে। আচ্ছা, মানে প্রথম থেকেই পুজোতে আপনি যুক্ত? কেন আমি দেখি, আমি গত বছরও এসেছিলাম, আমি দেখেছি যে আপনি একা হাতে, ও যেরকম একা হাতে সব কিছু করেন, আপনিও একদম মানে বাড়ির পরিবারের সদস্যের মতো, মায়ের মতো সব কিছু খুব সুন্দর করে সামলান। আজকের দিনে দেখুন, আমরা সবাই তো ঠাকুরের কাছে বলি ঠাকুর সবাইকে ভালো করো, সকলের মঙ্গল করো। আপনার বিশেষ কোনো বার্তা আছে? আমিও তো বলি তাই, ঠাকুর সবাইকে যা মানে পৃথিবীতে যা চারিদিকে যা দুনিয়ায় কি সব হচ্ছে, এতে ঠাকুর ভালো রাখা ছাড়া আমাদের আর কোনো বাঁচার রাস্তা নেই। ওনাকেই বিশ্বাস করি। যারা মানে না তারা তো কিছুই বলবো না তাদের কথা। আমরা মানি ঠাকুরকে, এখনও ঠাকুরকে মানে সেইভাবেই এখনও দেখি। একদম ঠিক কথা বলেছেন, একদম আমার মনের কথা বলেছেন। আমিও সকালবেলা ঠাকুরের কাছে এই প্রার্থনাই করেছি, জগতের তারণ, বিপদ তারণ বাবা লোকনাথ, সবার মঙ্গল করো, জগতের কলুষতা থেকে জগৎকে তুমি উদ্ধার করো। জয় বাবা লোকনাথ। যোগব্যায়াম ও সাঁতার প্রশিক্ষক রমা দাস দীর্ঘদিন ধরে এভাবে নিজে হাতে রান্না ও বাবা লোকনাথের পূজার আয়োজন করছে। খোয়া ক্ষীর গুড়িয়ে লোকনাথ বাবার জন্য বানানো হয় এক বিশেষ পায়েস। এই শুধু ঠাকুরের ভোগ নয়, আমন্ত্রিত বিপুল পরিমাণ অতিথিদের জন্য আলুর দম, পোলাও, লাবড়া, পাঁচমিশালি তরকারি সব নিজে হাতে বানায়ও। অতিথির সমাগমে সন্ধ্যা থেকেই বাড়ি ভরে ওঠে। নিষ্ঠা ভরে যোগব্যায়াম সাঁতার শিক্ষিকা রমা যেরকম এত সুন্দর পুজো করে, আর তার সহযোগী, তার ছাত্রী, বাবার আরেক ভক্ত ঝর্ণা দিয়েও এভাবে পুজোর কাজে মেতে থাকে। ওর হাতের বানানো স্পেশাল ছানার পায়েসটা সত্যিই অপূর্ব। খুব ভালোবেসে যত্ন সহকারে বাবা লোকনাথের প্রসাদ সবাইকে খাওয়ানো হয়। প্রথমেই অতিথিদের দেওয়া হয় লোকনাথ বাবাকে উৎসর্গ করা আসল প্রসাদ। এছাড়াও পোলাও, আলুর দম, চিলি পনির, 5 রকম ভাজা, কচুর শাক, সুজি, লুচি, নানা রকম ফল, মিষ্টি, মালপোয়া, পাঁপড় ভাজা, এরকম বহু উপাচারে বাবা লোকনাথ ও অতিথিদের আপ্যায়ন করে থাকে রমা।